আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, অনেক সময় ফোন করে অনেক বন্ধুরা জানতে চাচ্ছেন ইনভার্টারগুলো নষ্ট হয়ে গেলে এটা কিভাবে রিপেয়ারিং করতে হয়। তাই সেই প্রয়োজনীয়তা অনুভব করে আমি আজকে একটি 500 ওয়াটের ইনভার্টার নষ্ট ইনভার্টার রিপেয়ারিং করে আপনাদের দেখাবো এবং বিষয়গুলো আপনাদের আমি জানাবো আসলে কীভাবে এগুলো সলিউশন করতে হয়। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে। আর যারা আজকে এই মুহূর্তে নতুন আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি রিকোয়েস্ট তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। যাই হোক, প্রথম আমরা এই ইনভার্টারটি দিয়ে দেখব। ইনভার্টারটি সব নাটগুলো খুলে আগে আমরা সার্কিটটি এখান থেকে বের করে নেই। এই হচ্ছে সেই 500 ওয়াট ইনভার্টারের একটি সার্কিট। এখানে দেখুন মসফেটটা ফুটে গেছে। এই ইনভার্টারের মসফেটটা একেবারে ফুটে আগুন ধরে গেছিলো, বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ডিসি সাইড। আগে আমরা ডিসি সাইডটা চেক করবো। আর চেক করার আগে যেহেতু ফুটেই গেছে, এটা তো নষ্ট, সো আমরা এটাকে আগে ফেলে দিই। আর এখানে এই একটা মসফেটই নষ্ট হয়েছে, আর বাকি মসফেটটা ঠিক আছে। আমি আগে এটা মাইপে দেখা হয়েছে। যাই হোক, আমরা এখন একটি মসফেট এখানে ব্যবহার করব 740। এখানে আমি বন্ধুদের বলে দিচ্ছি, না সরি 3205। এখানে 3205 ইউজ করবেন ডিসি সাইডে আপনারা, আর এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তাহলে ডিসি সাইড যদি কোনো প্রবলেম হয় 3205 ব্যবহার করলেই ইনভার্টারগুলোতে কাজ করবে। অনেক সময় এই সামান্য একটু প্রবলেমের জন্য ইনভার্টারগুলো ফেলে দিতে হয়। তো আপনারা যারা টুকটাক কাজ বুঝেন তারা এই কাজগুলো করলে আমার বিশ্বাস এটা ঠিক হয়ে যাবে, আপনারা আবার ব্যবহার করতে পারবেন। তারপরে দেখতে হবে এখানে মসফেটের গেট ভোল্টেজে একটা রেজিস্টর থাকে 10 ওহমস। অনেক সময় এই 10 ওহমস রেজিস্টরগুলো নষ্ট হয়ে যায়। আমি দুটো রেজিস্টরই এখান থেকে চেঞ্জ করে ফেলবো। আর 10 ওহমস যেহেতু এসএমডি রেজিস্টর, এগুলো এখানে পাওয়া যায় না। সো আমরা কোয়ার্টার যে রেজিস্টরগুলো পাওয়া যায় 10 ওহমসের, এগুলোই আমরা ব্যবহার করব এখানে। তাহলে আমরা দুটো যেহেতু দুটোই খুলে ফেলছি আমি 10 ওহমসের যেহেতু মাপার জন্য, আর এসএমডি একবার খুলে গেলে সেটা লাগানো যায় না, তাই আমরা দুটো রেজিস্টর 10 ওহমসের অর্থাৎ 10 ওহমসের রেজিস্টর আমরা এখানে ব্যবহার করব। ঠিক এইভাবে। জি, আরেকটা রেজিস্টর এই মসফেটের গেট ভোল্টেজে ঠিক এইভাবে লাগাতে হবে। তো আমাদের ডিসি সাইটের মোটামুটি কাজ শেষ। আর এখানে যে এসএমডি আইসিগুলো আছে ওইগুলো সহজে নষ্ট হয় না, আর ওগুলো নষ্ট হয়ে গেলে তখন আর কিছু করার থাকে না। এখন আমরা এসি সাইটের মসফেটগুলো মেপে দেখব। আমি এটা একটু আগে দেখছি মসফেটটা খারাপ 7-8টা, তারপর আমি আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ, এই মসফেটটা ভালো, প্রথম মসফেটটা ভালো। দেখুন, আপনারা যারা মসফেট মাপতে বুঝতে পারবেন 505 এই পাশে আছে, একটা জাস্ট মাপার, এটা মসফেট মাপার। এই মসফেটটা খারাপ। এই মসফেটটা নিয়ে একটু সন্দেহান আছে আমি। অনেক সময় লিকেজ থাকে, মাপে দেখালো লিকেজ থাকে। এই মসফেটটা ভালো। আমরা আরেকবার দেখি একটু। হ্যাঁ, একটু সন্দেহ আছে আমি। যাই হোক, এই মসফেটটা ভালো আছে। আর সো এই দুটো মসফেট নিয়ে আমার সন্দেহ। আর এটা তো নষ্ট, একেবারে বোঝাই যাচ্ছে পুরোপুরি শর্ট। আমরা এই মসফেটটা ফেলে এখানে আমরা একটা মসফেট ব্যবহার করব 740, 830, 25 and 50 and 5 এই টাইপের যে মসফেটগুলো আছে 830, এই মসফেটগুলো এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ 740, 840গুলি মসফেট নতুন হিসেবে পাওয়া যায়, বাজারে পাবেন। সেগুলো ব্যবহার করলেও এই এসি সাইটগুলোতে ভালো কাজ করবে। তাহলে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে আমরা সাকার ব্যবহার করে আমরা এখান থেকে মসফেটটাকে ওপেন করে নিই। হ্যাঁ, আমরা একটু দেখে নিই মসফেটটা যে খারাপ। এটা সব দিকই পাচ্ছে। এটা লিকেজ হয়ে গেছে পুরোপুরি, অর্থাৎ শর্ট হয়ে গেছে, যেটা আমরা বলি বোঝার স্বার্থে।
সো এটা নষ্ট। আমরা তাহলে এখানে 740 একটি মসফেট ব্যবহার করব। আমি আবারও বলছি, যদি ছোটো ছোটো এসএমডি যে আইসিগুলো 35-50 যে মসফেটগুলো আইসিগুলো থাকে, ওই আইসিগুলো নষ্ট হলে আর কিছু করার থাকবে না। অন্যথায় মসফেটগুলো নষ্ট হলে সেক্ষেত্রে আমরা আবার নতুন করে এটাকে করা সম্ভব, অর্থাৎ এটাকে রিপেয়ারিং করা সম্ভব। তাহলে আমরা একটু এখন চেক করব একটি মসফেট লাগিয়ে আসলে কি অবস্থা, এখন কোন পরিস্থিতি আসছে এই সার্কিটটি, আসলে ঠিক হইল কি না আমরা এখন একটু দেখব। আমরা ব্যাটারি লাগিয়ে দেখা হয়েছে, হ্যাঁ এখন দেখুন সবুজ প্লাস লাল ফল্ট বাতিটাও জ্বলছে, অর্থাৎ আমাদের কাজ মোটামুটি 90% হয়ে গেছে। এতে বোঝা যাবে আমাদের এসি সাইডের মসফেট আরও খারাপ আছে, ডিসি সাইড ঠিক আছে, এসি সাইডের কোথাও না কোথাও ফল্ট একটা রয়ে গেছে। সো আমরা যে মসফেটটা নিয়ে সন্দেহাতীত ছিল সেই মসফেটটা আমরা এখন চেঞ্জ করব, ঠিক এই মসফেটটা। এখানেও আমরা আরেকটি মসফেট ব্যবহার করব, ঠিক এটা 830 সম্ভবত একটি মসফেট। এখানে আমরা আগের মতো আরেকটি মসফেট এখানে ব্যবহার করব, তারপর দেখব আমাদের আজকের মিশন কোন পর্যন্ত। এই পাশেও গেট ভোল্টেজের ব্যাপার আছে, সেই রেজিস্টারগুলো চেক করে নিলে ভালো হয়, অনেক সময় এই রেজিস্টারগুলো খারাপ হতে পারে। যাই হোক আমাদের মসফেট লাগানো শেষ, এখন দেখব আমাদের কি হচ্ছে কিনা। হ্যাঁ আমাদের ইনভার্টার ঠিক হয়ে গেছে, আমাদের সবুজ বাতি জ্বলে গেছে, লাল বাতিটা আর জ্বলছে না, অর্থাৎ ফল্ট বাতিও জ্বলছে না, সুতরাং আমাদের ইনভার্টারটা ওকে। এখন আমরা এটাকে একেবারে সম্পূর্ণরূপে বক্সিং করব, অর্থাৎ এটা যেভাবে ছিল তার কাভারের মধ্যে আমরা এখন সেট করব, তারপর ফাইনালি আমরা চেক করব। তবে এভাবে যদি কাজ করা হয় আর বেশি ঘাটাঘাটি না করে একেবারে শুরু থেকেই যদি এইভাবে মসফেটগুলো চেক করে তার গেট ভোল্টেজের যে রেজিস্টার থাকে এগুলো চেক করে আমরা যদি কাজ করি তাহলে ইনভার্টারগুলো মোটামুটি ঠিক হয়ে যায়। যদি ছোটো ছোটো আইসিগুলো নষ্ট না হয়, অর্থাৎ হার্টস তৈরির যে আইসিগুলো যদি নষ্ট না হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যের উপকারের স্বার্থে হলো শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইকও দিয়ে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আর লাইক শেয়ার করলে এতে উৎসাহ পাবো আর নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার জন্য। আর কমেন্ট করবেন অবশ্যই, জানাবেন কেমন লাগলো অথবা কোন ধরনের ভিডিও পেতে চান, তাহলে আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুসারে ভিডিও দেওয়ার জন্য। আমার চ্যানেলটিতে একটু ব্যতিক্রম, আমি কিছু কাজ দেখানোর চেষ্টা করি, পাশাপাশি নতুন কোনো প্রোডাক্ট আসলে সেটাও রিভিউ আকারে আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমার এই চ্যানেলের বিশেষত্ব। তো আমি যতদিন পারবো চেষ্টা করবো আপনাদের জন্য সেটা করে দেখানোর জন্য। হ্যাঁ এটা ঠিক হয়ে গেছে, এখানে আমরা চিকন তার দিয়ে বোল্ট দেওয়ার কারণে লোড নিতে পারছে না, আমরা ডাইরেক্ট ব্যাটারি দিয়ে এখন দেখব, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের বিশেষ রিকোয়েস্ট আবারও যারা নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাকে ওকে 100% ওকে আমাদের আজকের কাজ। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার প্রতি আবারও রইল ভালোবাসা। আল্লাহ হাফেজ।